शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আপনাদের সকলকে ৭৪তম দেশের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসুন নজর রাখি আজকের নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। করোনা আবহের মধ্যেই দেশের স্বাধীনতা দিবস উদযাপন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আসানসোলের বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে সাজো সাজো রব। শহরের একাধিক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী মলয় ঘটক। করোনা আবহেই যথাযথ মর্যাদায় রানীগঞ্জের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করল রয়্যাল কেয়ার হাসপাতাল, বিএবি পাবলিক স্কুল, লায়ন্স ক্লাব অফ রানীগঞ্জ ও সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। করোনা অতিমারির কারণে বাতিল সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। যথাযথ মর্যাদায় শিল্পনগরী দুর্গাপুর জুড়ে পালিত হল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। দুর্গাপুর মহকুমা শাসক কার্যালয় থেকে ডিএসপি সর্বত্রই ছবিটা ছিল একই। দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পূর্ণ মর্যাদায় পালন করল সবকটি রাজনৈতিক দল। তৃণমূল, বিজেপি, সিপিএম এর তরফে সরকারি বিধি মেনেও আয়োজন করা হলো নানান কর্মসূচি। অন্ডালে একাধিক ক্লাব, সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের তরফে যথাযথ মর্যাদায় পালন করা হলো দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। কোথাও বাচ্চাদের মধ্যে বিতরণ করা হলো খাতা, পেন, পেন্সিল, আবার কোথাও পথ শিশুদের মধ্যে বিতরণ মাস্ক ও সাবান। মাঠের দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা দুর্গাপুরের পৌকোবেন থানার নদিয়া এলাকা। আহত বেশ কয়েকজন, সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ। আজ দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। এবার এই বিশেষ দিনটি পালিত হচ্ছে করোনা আবহে। তবে উৎসাহ উন্মাদনায় এতটুকু ঘাটতি নেই পশ্চিম বর্ধমান জেলার মানুষের। এদিন সকাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সাজো সাজো রব ছিল পশ্চিম বর্ধমানের আসানসোল শহরের বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে। আজ শনিবার দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে। লকডাউন, করোনা ভাইরাস নিয়েও চলছে স্বাধীনতা দিবস উদযাপন। স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের বিভিন্ন প্রশাসনিক দপ্তর। স্বাধীনতা দিবসের সকালে আসানসোল পুর নিগমের ছবিটা ছিল এরকম। পুর নিগম চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন এদিন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। ছিলেন পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। জাতীয় পতাকা উত্তোলন করে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। আসানসোল ডিআরএম কার্যালয়ে এদিন ৭৪তম স্বাধীনতা দিবসের আয়োজন ছিল আড়ম্বরপূর্ণ। ছিল কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন, ড্রাম, ক্যাটল সহযোগে প্যারেড, নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ছিল আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন করেন ডিআরএম সুমিত সরকার। এরপরে সেনা জওয়ানদের কাছে অভিবাদন গ্রহণ। এরপর দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডিআরএম। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আড়ম্বর থাকলেও মানা হয় সামাজিক দূরত্ব বিধি। Approximately 2 lakhs was recovered. Total 25 minor boys, 11 minor girls and 6 women were rescued.
Total 46 luggages were recovered, having item value of rupees 9 lakhs. During this COVID-19 crisis, RPF Asansol served food and distributed food grains to approximately 50,000 needy persons with the help of NGOs from 26th of March to 30th of June. And total 226 special planes were also escorted by the RPF contingent. And will address the gathering. He is being escorted by Sri C.M. Mishra, CM. স্বাধীনতা দিবস উদযাপন করা হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয়েও। পুলিশ কমিশনারেট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন কমিশনার সুকেশ কুমার জৈন। ছিল ড্রাম ক্যাটল সহযোগে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শহরবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দিলেন পুলিশ কমিশনার। পাশাপাশি করোনা রোধে সরকারি বিধি মেনে স্বাধীনতা দিবসের উদযাপন করার কথাও বললেন সুকেশ জৈন। हमारे नागरिक हैं, हम सभी को पुलिस की ओर से स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। हम चाहते हैं कि आप सभी खुश रहें। एट द सेम टाइम सभी से गुजारिश है कि कोरोना से रिलेटेड सरकारी निर्देश हैं उनको आप पालन कीजिए। जो भी जानकारियां और जो भी गाइडलाइंस दिया गया है सरकार के माध्यम से उन सभी को आप फॉलो कीजिए। स्टे होम, स्टे सेफ। দেশের ৭৪তম স্বাধীনতা দিবস ঘটা করে অনুষ্ঠিত হল আসানসোল জেলা শাসক কার্যালয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। জেলা শাসক কার্যালয়ে ছিল এই উপলক্ষেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন। শহরের সাধারণ মানুষের উদ্দেশ্যে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, করোনা থেকে মুক্তি পেতে সরকারি বিধি অবশ্য করেই মানতে হবে সকলকে। বিধি মেনে চলতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি এই তিনটি মন্ত্র আমরা যদি মানতে পারি তাহলে কিন্তু আমরা কোভিডকে অনেক দূরে রাখতে পারবো, প্রতিহত করতে পারবো। আশা করি এই যুদ্ধে, এই স্বাধীনতা যুদ্ধে যেখানে মানব সভ্যতা আজকে বিশেষ একটা সংকটের সম্মুখীন হয়েছে, সেই যুদ্ধে কিন্তু আমরা জিতবো আবার, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কাল থেকেই সাজো সাজো রব ছিল আসানসোল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। শুক্রবার সন্ধ্যে থেকেই ছিল উৎসবের মেজাজ। মধ্যরাত ১২:০১ নাগাদ জেলা কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয় জাতীয় পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে করা হয় মাল্যদান, গাওয়া হয় জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকা থেকে আগত জেলা তৃণমূল নেতৃত্ব। মেয়র বলেন, বর্তমান সময়ে মানুষের স্বাধীনতা হরণ করার চেষ্টা করা হচ্ছে। मिडनाइट एट फ्रीडम एट मिडनाइट राज्य के मुख्यमंत्री के निर्देश पर, हमारी दल नेत्री के निर्देश पर हम लोग मना रहे हैं। और हमारे जिला ऑफिस में आज 12:01 में ये तिरंगा झंडा फहराया गया। और आज हम सारे लोगों ने युवा साथियों को साथ मिलकर ये शपथ ली कि हमारे आज़ादी को जो हमसे छीनने का प्रयास किया जा रहा है, आज़ादी के रूप में हमारे देश को जो अधिकार मिले थे, उस अधिकार को हमसे जो छीनने का प्रयास किया जा रहा है, इसके खिलाफ हम सारे लोग सजग प्रहरी के रूप में खड़े रहेंगे और नागरिकों को उनके अधिकार से हम लोग वंचित नहीं होने देंगे। পূর্ণ মর্যাদায় এদিন দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। আসানসোলের ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ১ নম্বর ব্লকের পার্টি কার্যালয় চত্বরে এদিন তিনি পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন। পাশাপাশি আসানসোল উর্দু ফাউন্ডেশনের তরফে হওয়া অনুষ্ঠানেও যোগ দিয়ে সেখানেও তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এলাকার গরিব দুস্থদের মধ্যে করেন ত্রিপল বিতরণ। ধরেই পরে ছেড়ে দেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। रानीगंज शहर में 74वां स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर रानीगंज रॉयल केयर हॉस्पिटल, डीएवी पब्लिक स्कूल, लायंस क्लब ऑफ रानीगंज एवं सीआरसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन की ओर से झंडा उत्तोलन कार्यक्रम का आयोजन किया गया।
कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी के कारण नहीं हुआ किसी भी तरह का सांस्कृतिक कार्यक्रम। कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी की चपेट में आए शिल्पांचल वासियों को अपनी चिकित्सा परिसेवा लगातार देते आ रहे हैं। रानीगंज रॉयल केयर हॉस्पिटल में 74वां स्वतंत्रता दिवस काफी उत्साह के साथ मनाया गया। कोरोना वायरस के संक्रमण से चिकित्सा परिसेवा में चैलेंज के बीच रॉयल केयर हॉस्पिटल में देश के वीर जवानों के प्रति अपनी श्रद्धा सुमन अर्पित करने में जरा भी कमी नहीं रखी। शनिवार को रानीगंज रॉयल केयर हॉस्पिटल परिसर में झंडा उत्तोलन कर 74वां स्वतंत्रता दिवस मनाया गया। झंडा उत्तोलन रॉयल केयर हॉस्पिटल के डायरेक्टर डॉक्टर जयंत भट्टाचार्य ने किया है। इस मौके पर रॉयल केयर हॉस्पिटल के अन्य डायरेक्टर सतीश बगाड़िया एवं तापस तिवारी मुख्य रूप से उपस्थित थे। इस मौके पर डॉक्टर जयंत भट्टाचार्य ने बताया कि আজকে আমরা রয়্যাল কেয়ার হসপিটালের তরফ থেকে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আমার সাথে আছেন সতীশ বাগাড়িয়া মহাশয় এবং তাপস তিওয়ারি মহাশয়, আমাদের সিও ডক্টর প্রকাশ দাস মহাশয়। আমরা সবাই মিলে এবং উপস্থিত সমস্ত আমাদের সতীর্থদের নিয়ে আমরা আজকে স্বাধীনতা দিবস এবং পতাকা উত্তোলন করলাম। আশা করি নতুন দিনে আগামী এই বছর এবং আগামী বছর আমরা আরও বেশি মানুষকে সফলভাবে সেবা প্রদান করতে পারবো এবং রয়্যাল কেয়ার হসপিটালের তরফ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই আমাদের তরফ থেকে শুভ স্বাধীনতা দিবস এবং নমস্কার। इस दिन रानीगंज डीएवी पब्लिक स्कूल में भी कोरोना वायरस से फैली विश्वव्यापी महामारी का प्रभाव स्कूल के स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर आयोजित कार्यक्रम में भी पड़ा। बेहद सादगीपूर्ण तरीके एवं सोशल डिस्टेंसिंग का ध्यान रखते हुए स्कूल परिसर में स्वतंत्रता दिवस का पालन किया गया। इस अवसर पर डीएवी पब्लिक स्कूल के प्रिंसिपल डॉक्टर सुचरिता चैटर्जी, लायंस डीएवी पब्लिक स्कूल के चेयरमैन डॉक्टर अब्दुल कयूम, रानीगंज लायंस क्लब के प्रेसिडेंट संजय कयाल, पीआर घोष मुख्य रूप से उपस्थित थे। डीएवी पब्लिक स्कूल का झंडा उत्तोलन स्कूल कमेटी के चेयरमैन डॉक्टर अब्दुल कयूम ने किया। हालांकि इस दिन स्कूल के बच्चों की उपस्थिति नहीं रही, परंतु स्कूल के टीचर, नॉन टीचिंग स्टाफ एवं लायंस क्लब के अन्य सदस्य स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर आयोजित कार्यक्रम में उपस्थित थे। Fourth Independence Day of celebration. Don't you think it's a very historic event even today in the pages of history? I'm sure all of you will accept. The world has been gripped by COVID-19. I will not take time for this COVID-19 because my great strength are 2,200 brave children supported by the working staff members of Raniganj DAV. This COVID has not allowed us to deter from the path of success in the life. Today, 2,200 students are waving the national flag from their balconies, from the rooftops, with the great spirit, courage, determination. And I'm sure these young children will be remembered in the pages of history for their bravery. लायंस क्लब ऑफ रानीगंज के सदस्यों ने सोशल डिस्टेंसिंग का पालन करते हुए 74वां स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर झंडा उत्तोलन कार्यक्रम का आयोजन किया। झंडा उत्तोलन लायंस सदस्य डॉक्टर एससी दारोका ने किया। इस मौके पर लायंस क्लब के अध्यक्ष संजय कयाल, सचिव विजय जाडोजिया समेत क्लब के अन्य सदस्य उपस्थित थे। 74वां स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर रानीगंज के सियारसोल ग्राम स्थित सियारसोल स्पोर्ट्स एंड कल्चरल एसोसिएशन की ओर से झंडा उत्तोलन किया गया। झंडा उत्तोलन एसोसिएशन के महासचिव निर्मल चैटर्जी ने किया। इस मौके पर एसोसिएशन के अन्य सदस्य उपस्थित थे।
ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। শিল্পনগরী দুর্গাপুরে এদিন পূর্ণ মর্যাদায় পালিত হলো দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। দুর্গাপুর মহকুমা শাসক কার্যালয় থেকে ডিএসপি সর্বত্রই ছবিটা ছিল এক। যথাযথ মর্যাদায় দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে। এদিন সকালে দুর্গাপুর মহকুমা শাসক কার্যালয়ে জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা তোলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে। স্বাধীনতা দিবস উদযাপন করা হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এসসি এবং এসটি এমপ্লয়িজ ইউনিয়নের তরফেও। স্টিল প্ল্যান্টের সামনে বিধানচন্দ্র রায়ের মর্মর মূর্তির পাদদেশে এদিন জাতীয় পতাকা উত্তোলন করে স্মৃতিচারণা করা হয় স্বাধীনতা সংগ্রামীদের। বিজন বয়েজ হাই স্কুল ময়দানে এদিন ৭৪তম স্বাধীনতা দিবস পালন করা হলো ঘটা করে। এই অনুষ্ঠানে এদিন অলিম্পিক খ্যাত অনামিকা তাকে দিয়েই পতাকা উত্তোলন করানো হয়। দিদির জন্য জোরে একটা হাত সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। খবরে এখন সময় একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে
পাবলিক টাইমসের যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। যথাযথ মর্যাদায় দেশের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করল সবকটি রাজনৈতিক দল। রানীগঞ্জে তৃণমূল, বিজেপি, সিপিএম এর পক্ষ থেকে এই উপলক্ষে নানান কর্মসূচি নেওয়া হয়েছিল। দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পূর্ণ মর্যাদার সাথে উদযাপন করা হলো পশ্চিম বর্ধমান জেলার সবকটি রাজনৈতিক সংগঠনের তরফে। রানীগঞ্জের ২ নম্বর ব্যুরো কার্যালয়ে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যুরো চেয়ারপারসন সঙ্গীতা সারদা, ছিলেন ব্যুরো আধিকারিকরা। সরকারি বিধিনিষেধ মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সোহরাব আলী তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতির কার্যালয়ে। পতাকা উত্তোলন করেন মোহাম্মদ সোহরাব আলী। গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবস উদযাপন করা হলো রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া তৃণমূল পার্টি অফিস কার্যালয়। তৃণমূল পার্টি কার্যালয়ের বাইরে এদিন স্থানীয় কাউন্সিলর সীমা সিং জাতীয় পতাকা উত্তোলন করেন, ছিলেন ওয়ার্ড সভাপতি কৃষ্ণগোপাল সাউ। কচিকাচাদের মধ্যে বিতরণ করা হয় চকলেট, বিস্কুট প্রভৃতি।
স্বাধীনতা দিবস পালিত হলো রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডেও। বিজেপি কার্যালয়ে এদিন বিজেপি নেতা ওঙ্কারনাথ কেশরীর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন দীনেশ সোনি, সাগর রায়, শতাব্দী চ্যাটার্জি সহ অন্যান্যরা। জাতীয় পতাকা উত্তোলন করে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডে ষষ্ঠী গড়িয়া এলাকায় বিজেপির তরফেও এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই উপলক্ষে এলাকার কচি কাচাদের মধ্যে লাড্ডু মিষ্টি বিতরণ করেন বিজেপি নেতৃত্ব। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন রানীগঞ্জের সিপিএম এর তরফে রানীগঞ্জের গির্জাপাড়া পার্টি অফিস চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন রানীগঞ্জের সিপিএম বিধায়ক রুনু দত্ত। দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে দিচ্ছি না, দেব না। দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের লড়াই চলছে, প্রস্তুত থাকবো। পাশাপাশি রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডের চিনাকুঠি মোড়ের সামনে একটি সিপিএম পার্টি কার্যালয়ে এলাকার দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক রুনু দত্ত। জামুরিয়া এলাকাতেও এদিন যথাযথ মর্যাদায় বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে স্বাধীনতা দিবস পালন করা হলো। বাইপাস রোডে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিন পতাকা উত্তোলন করেন সাধন রায়। থানা মোড় কার্যালয়ে মেয়র পরিষদ অভিজিৎ ঘটক পতাকা উত্তোলন করেন। বিতরণ করছি, আজ আমার 2000 পিস ফ্রি মাস্ক বিতরণ করছি। আপনারা মাস্ক অবশ্যই নিয়ে যান এবং নিজে পড়ুন এবং বাড়ির সবাইকে পড়তে পরামর্শ করুন। আমরা জানি একটা মাস্ক আপনাদের পক্ষে কিছু, কিন্তু একটা মাস্ক একদিনে হয়তো করোনাকে আপনার প্রোটেক্ট করবে। আর করোনা দেখা আছে, মাস্ক যারা কিনতে পারেন না, যারা দিনমজুর, যারা প্রত্যেকদিন দিনমজুর করে নিজের পেট চাল, আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বিতরণ করবো। যে সমস্ত মানুষেরা টোটো ড্রাইভাররা এখানে অলোক দাসের উদ্যোগে ছাত্রছাত্রীদের খাতা, পেন, পেন্সিল বিতরণ করা হয়। পাবলিক টাইমস। अंडाल अंचल में कोरोना वायरस संक्रमण के बीच सोशल डिस्टेंसिंग का ध्यान रखते हुए राजनीतिक एवं गैर राजनीतिक संस्थाओं में अपने अपने स्तर पर 74वां स्वतंत्रता दिवस पालन किया गया। 15 अगस्त का दिन हर भारतवासी के लिए महत्वपूर्ण होता है। इस बार कोरोना वायरस का असर स्वतंत्रता दिवस पर भी पड़ रहा है। आमतौर पर इस दिन देश में कई तरह के रंगारंग कार्यक्रम होते हैं, परंतु इस बार कोरोना से सुरक्षित रहने के लिए सभी जगहों पर सोशल डिस्टेंसिंग का पूरा पालन किया जा रहा है। अंडाल में 12 नंबर तृणमूल के पार्टी कार्यालय में स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर झंडा उत्तोलन किया गया। झंडा उत्तोलन पश्चिम बर्धमान जिला युवा तृणमूल के अध्यक्ष रूपेश यादव ने किया। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जल तिरंगा। छोटे छोटे बच्चे और पार्टी कार्यकर्ताओं के साथ तिरंगा झंडा लहराकर स्वतंत्रता दिवस मनाया। 15 अगस्त हमारे देश का सबसे बड़ा राष्ट्रीय पर्व है। इस पर्व में इस आज़ादी को पाने के लिए लाखों भारतीयों ने अपना बलिदान दिया, तब जाके आज हम लोग आज़ाद भारत में रह रहे हैं। और इस मौके पे कोरोना महामारी या कोई भी महामारी देश में आए, हमें अपनी आज़ादी मनाने से रोक नहीं सकती। फिर भी कोरोना महामारी के चलते हम लोग अपने सोशल डिस्टेंसिंग जो भी इसका पद्धति है, अपनी सुरक्षा की पद्धति को
साथ रखते हुए, कायम रखते हुए हम लोगों ने स्वाधीनता दिवस का स्वाधीनता दिवस को मनाया और लोगों से अपील की कि इसे देश जिस तरह से 1947 में स्वाधीन हुआ, ठीक उसी तरह से कोरोना से भी देश को स्वाधीन करना है। तो कोरोना से बचने के जो नियम है उसे पालन करना चाहिए। हमने अपने द्वारा अपने सभी आसपास के लोगों को यही मैसेज दिया है कि कोरोना से भी देश को आज़ाद कराना। वहीं दूसरी ओर अखिल भारतीय मजदूर कल्याण सेवा संघ की ओर से अंडाल थाना अंतर्गत खांद्रा नीलकंठ मंदिर के सामने स्वतंत्रता दिवस के उपलक्ष्य पर राष्ट्रीय ध्वज फहराया गया। साथ ही राह चलते लोगों और बच्चों के बीच मास्क और साबुन का वितरण किया गया। रोड में जो खाली आता बिना मास्क। अखिल भारतीय मजदूर कल्याण सेवा संघ की ओर से जय हिंद जय। सर, आज का मेन प्रोग्राम क्या है मास्क बांटने? हर जगह हर राज्य में कार्यक्रम चल रहा है संस्था की ओर से। पश्चिम बंगाल में नहीं हो पाया था, इसलिए जो उनके ये आयोजन रखा गया है कि भारत सरकार के निर्देश का पालन करते हुए और सभी जनता के सुरक्षा के लिए ये मास्क जो उनके बहुत जरूरी है। वहीं दूसरी ओर यूथ क्लब ऑफ अंडाल की तरफ से स्वतंत्रता दिवस के शुभ अवसर पर राष्ट्रीय ध्वज फहराया गया। साथ ही छोटे छोटे बच्चों के बीच खाता और कलम का वितरण किया गया। इस अवसर पर सोनू यादव ने कहा कि करीब 50 से 60 बच्चों के बीच खाता और कलम का वितरण किया गया। आज का प्रोग्राम है ये 15 का ये है हम लोग का आज़ादी का दिन है और इसी के उपलक्ष्य में यूथ क्लब जो 12 नंबर का क्लब है यहाँ पे छोटे छोटे बच्चों का कॉपी और पेन का वितरण किए। कितने बच्चे को दिए आपने? एक करीब 50-60 और भी हम लोग जा रहे हैं मोहल्ला में बांट के जाके वितरण करेंगे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খেলার মাঠে দখল কাদের হাতে থাকবে সেই নিয়ে বিবাদ দুই পাড়ায়। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের কোকোভেন থানার নডিহা এলাকা। সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ। দুর্গাপুরের নডিহার এই মাঠটিকে নিয়ে একটা সমস্যা রয়েছে, যার জন্য প্রায় মতান্তর লেগেই থাকে মানা এবং নডিহার লোকজনদের মধ্যে। এদিন যা চরমে পৌঁছলো, অভিযোগ এদিন সকালে বড়জোড়ার মানা এলাকার কিছু ছেলে ওই মাঠে পতাকা উত্তোলন করে খেলাধুলার প্রস্তুতি নিচ্ছিল। আর এই ঘটনাকে ঘিরেই নিমেষের মধ্যে উত্তেজনা ছড়ায় দুই পক্ষের মধ্যে। ঘটনায় কম করে জখম হয়েছেন 12 জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানা এবং বাঁকুড়া বর্জনা থানার পুলিশ। খেলার মাঠের দখল কাদের হাতে থাকবে এই প্রশ্নেই বিবাদ দুই পাড়ায়। রণক্ষেত্র হয়ে ওঠে নিমিষের মধ্যেই কোকোভেন থানা এলাকার নডিয়া এলাকা। নডিহার বাসিন্দাদের অভিযোগ, বড়জোড়া থানার পুলিশের সামনেই তাদেরকে মারধর করা হয়েছে, কিন্তু নীরব ছিল পুলিশ। যদিও পরে ঘটনা সামাল দিতে বিশাল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাকসা শাশ্বতী শ্বেতা সামন্ত সহ বাঁকুড়া পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। অন্যদিকে মানা এলাকার বাসিন্দাদের অভিযোগ, অহেতুক একটা ঝামেলা নিয়ে রীতিমতো তাদের ঘরদুরও ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা বলছেন, মাঠ দখল করতে এসেছে, আমাদের ছেলেরা দেখতে এসেছিল, ওই গুড্ডুরা আমাদের ফ্ল্যাগ গাড়তে এসেছিল, মূল ধারকে সেটাকে নাম ওরা পতাকা দিয়ে পুলিশ গার্ড দাঁড় করিয়ে ওরা মাঠ দখল করতে এসেছে। আর মাঠটা আমাদের, আপনারা প্রতিরোধ করতে গেছেন? আমাদের ছেলেরা এমনি দেখতে এসেছে, ঘুরতে এসেছে, মাঠটা ওরা খেলছে কিনা এমনি দেখতে এসেছে, খবর নিতে এসেছে। ওরা মাঠটায় ঢুকে খেলা করে, কিন্তু খেলা করার নিয়ম নাই। কেউ দুটো থানা মিলে একটা ঝামেলা করছে, তা সত্ত্বেও এরা ঢিল পাটকে নিয়ে আমাদের ছেলেদের মেরেছে, মাথা ফাটিয়েছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, পিঠগুলো মেরে ফাটিয়ে দিয়েছে, সব হসপিটাল গত করে দিয়েছে। পুলিশ এসেছিল? প্রশাসন তখন আমাদের ঢুকে গেছে, প্রশাসন আটকাটি করছে। বড়জোড়া পুলিশ সব দেখছে এবং বড়জোড়া পুলিশ আমাদের মহিলাদের মেরেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় চেয়ারম্যান তথা স্থানীয় পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।